আমাদের জীবনটা কিন্তু একটি গল্পই বটে, তাই না বলেন? প্রতিদিন আমাদের সাথে যত ঘটনা ঘটে বা আমরা যেসব ধরনের কাজকর্ম করে থাকি সবগুলোকে একত্রিত করলে কিন্তু নিমিষেই একটা গল্প তৈরি করা যায়। তো এই যে আমার কথাই বলি, সকালে ঘুম থেকে উঠে মামনিকে স্কুলে পাঠাতে হয়, দেন হচ্ছে সবার জন্য সকালের খাবারটা রেডি করতে হয়। তো সকালের খাবারটা রেডি করে দেন বাচ্চাকে স্কুল থেকে এনে তাদেরকে খাওয়াতে হয়, আবার দুপুরের জন্য সে রান্না করতেই হবে। আপনি সুস্থ থাকুন না থাকুন, আপনার মন ভালো থাকুক আর না থাকুক, কাজগুলো কিন্তু আপনাকে করতেই হবে। এখন যেহেতু হাজব্যান্ডের কোর্টটা বন্ধ আছে, যার জন্য হচ্ছে দুপুরের খাবারটা টাইম মতো দিতে হচ্ছে না। যখন আবার কোর্টটা খুলবে তখন কিন্তু আমাকে 12টা থেকে 1টার ভিতরে খাবারটা রেডি করতে হবে। তো এই কাজগুলো কিন্তু আমাকে করতেই হয়, যতই কাজের বুয়া থাকুক না কেন। তো তারা তো আমাদের আর কি ছোটো ছোটো সাহায্য করেই, তার পাশাপাশি কিন্তু আমাদেরও বেশ কিছু কাজ করতে হয়। তা নাহলে কিন্তু সংসারের কখনো অগ্রগতি হওয়া সম্ভব নয়। তো আমিও এরকম ছোট ছোট কাজ করে থাকি। বলবো না যে গ্রামের মানুষের মতো অনেক বড় কাজ, বাট এখানের কাজগুলোও কিন্তু খুব একটা কম নয়। তো এই যে এখন হচ্ছে মামনিকে আমার স্কুলে আনতে যেতে হচ্ছে না, বাবাই দিয়ে যায়। সামনের সপ্তাহ থেকে এই কাজগুলো আমাকেই করতে হবে। তো এই যে সকালে উঠে তারপর হচ্ছে আমি একটু বিছানাগুলোকে গুছিয়ে নিলাম, চলে গেছিলাম একটু ব্যালকনিতে। ভাবলাম আপনাদেরকে গাছটা একটু দেখাই। কি বলবো, এত সুন্দর একটা গাছ, আপনারা দেখুন কি পরিমাণ কুড়ি, মানে অল টাইম তাতে 5, 7টা 10টা ফুল ফুটে থাকে এবং এই কুড়িগুলো কিন্তু সারা বছর হয়। তো এই যে তারপরে আমি আমার সকালের খাবারটা একটু খেয়ে নিলাম, খিচুড়ির সাথে আচার, এটা বেশ মজা ছিল। তো এরকম ছোট ছোট গল্প আমি রোজকার আপনাদের সাথে শেয়ার করতেই থাকবো, আর আপনারা আমার পাশে থাকবেন।